নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বোনেদের সাথে তো হই হুল্লোড় করে কাটলো সময়। তো এবার ওদের যাওয়ার পালা। তো এটা বাড়ি যাওয়ার আগের দিন রাতে ও জামাইবাবু সবার জন্য নিয়ে চলে এসেছিল চাউমিন। এতটাই গরম পড়েছিল যে একটুও বানাতে ইচ্ছে করছিল না। বাড়িতে সবই ছিল, ভেবেছিলাম চিকেন চাউমিন বানিয়ে দেবো, কিন্তু কি বলবো বন্ধুরা, প্রচণ্ড গরম ছিল সেই সময়। তো যাই হোক, ওর জামাইবাবু কিনে নিয়ে এলো, বললাম নিয়ে আসো, ওরা একটু চাউমিন খেতে চেয়েছে। তো ওরা সত্যি বলছি হালকা ফুলকা খাবার খেয়েই রাতে বললো আর কিছু খাবো না। তো বন্ধুরা দেখো, ওরা খেতে শুরু করে দিয়েছে। তো আমি তো আজকে বলতেই ভুলে গেছিলাম, মিলি মণ্ডল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো দেখো, ওরা খেতে শুরু করে দিয়েছে, সবাইকে এক প্লেট করে চাউমিন বেড়ে দিয়েছি। আর আমাদের ভাত তরকারিও ছিল, ওদেরকেও বলেছিলাম খাওয়ার কথা। দুপুরে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিলাম, ডাল আলু ভাজা এসব বানানো হয়েছিল। তো ওরা বললো না, এই খেয়েই হয়ে গেছে। আর আমাদের লকু বাবা খাটে বসে খাচ্ছিল ঘুগনি আর রুটি। রাতে রুটিই খায় দুধ দিয়ে, তো সেদিনকে তরকারি দিয়েই ওর মা খাইয়ে দিল, দিদির ভাইয়ের বাড়ি থেকে দিয়েছিল। আর সবাই মিলে এখন চাউমিন খেয়ে নিচ্ছে। তো আজকের দিনটাই আমার বাড়িতে লাস্ট ছিল। তো পরের দিন সকাল সকালই ওরা বলল আমরা বেরিয়ে যাব, দেরি করব না দিদি, কেননা প্রচণ্ড রোদ উঠছে আর বেলায় আমি যেতে পারবো না। আর বাসেও সত্যি বেশি বিকাল করলে এদিকের বাসেও ভিড় হয়ে যাবে। আর এখানে পাপানের পাপাও অল্প একটু খেয়ে নিয়েছিল, তারপরে ভাত খেয়েছিল। তো সবাই মিলে আমরা খেয়েছিলাম, আমরা একটু অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। তো সেদিন তো রাতটা কেটে গেল, সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আমার যা ডিউটি। আর এখানে ডিম টোস্ট করে দিয়েছিলাম। ওর বাবা ব্রেড এনে দিল সকাল সকাল, বললো ওরা তো কিছু খেয়ে যাবে। ওরা তো কিছুই খেতে চাইছিল না, তখন 7:30 8টা নাগাদ বাজে। তো আমি জোর করে বললাম যে না, সকালবেলা না খেয়ে যাবি, চা দিই, আর চা খাওয়ার পর একটুখানি ডিম টোস্ট করে দিই। তো সবেই দেখতে পাচ্ছ, লকু বাবা উঠে তো খুবই খুশি, ও তো আর বুঝতে পারছে না, ভাবছে বেরু করতে যাচ্ছে। আর আমার বাড়ি সত্যি বন্ধুরা এই দুদিন ওরা এত মানে লকু বাবা আমার এত ভালোভাবে কাটিয়েছে, আমার তো ভয় ভয় লাগছিল যে ও কান্না করবে কি না। তো না, সত্যি ও খুবই ভালো ছেলে হয়ে আমার বাড়ি থেকেছে। আমি তো আবার বলেছি আমার বোনকে নিয়ে আসতে, ও তো ভয় পাচ্ছিল। তা দেখো বন্ধুরা, ওকে ওর মাসিমণি খাইয়ে দিচ্ছে। তো অল্পটুকু খেয়েছিল, সকালবেলা সবেই ঘুম থেকে উঠেছে, সবারই মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে। আর এরা পুরো রেডি হয়ে গেছে, বললো সকাল সকালই বেরিয়ে যাচ্ছে। আমি তাও বলছিলাম যে বেলায় খাওয়া দাওয়া করে যাস, বললো না না আর দেরি করবো না। আর আমার বোনেরও বাড়ি যাওয়ার ছিল, লকু বাবাও ওর বাড়ি যাবে, অনেক দিনই হয়ে গেছে এসেছে। ওর পাপাও খুব মন খারাপ করছে, তার জন্যই ও বলল দিদি আমি চলে যাই, দুদিন থাকলাম আবার অন্য সময় আসবো। আমারও মনটা একটু খারাপই ছিল, অনেক দিন পরই এসেছিল আমার সব বোনগুলো একসাথে মিলে। তো কি আর করা যাবে, যে যার বাড়ি তো যেতেই হবে, তাই না বন্ধুরা? তো এখানে তো আমার লকু বাবা আবার আমার সোনটার সাথে কি খেলা খেলছে, যাওয়ার আগে দাদাকে জড়িয়ে ধরছে, আবার বলছে যে তুই হামাগুড়ি দে, আমি তোর ঘোড়া হব, পিঠে উঠবো, সেই সব বলছে, যে কি বলবো। তো চলো এবার আমি সবাইকে বাই বাই করে দিই। তা আমার তো সকালবেলা যেরকম থাকি আর কি বলবো, যাই হোক আমি নিজেকে আর দেখালাম না। তো সবাইকে আমি বাই বাই, আমার লকুবাবু বাই বাই করে দিচ্ছে সবাইকে। আর যাওয়ার আগে এত খেলছে আমার ছেলের সাথে, কি বলবো, পাপানো খুব মজা পাচ্ছে চলে যেতে, ওরও খানিকটা মন খারাপ হয়ে গেছিলো। আর এখন ওর মেসও খুব ওকে একটু চটকে নিল। তো এবার তো বোন ও জামাইবাবুকে আমাকে সবাইকে নমস্কার করছে, সব বোনেরা মিলে মজা করছিল আর কি। তো যাই হোক, সবাই অনেকটাই ছোট, নমস্কার করতেই পারে, সেটা কোনো কথা নয়, ওদেরকে অনেক ছোট থেকে ওই জামাইবাবু দেখেছে। তো এরা এবার জুতো টুতো পরে বা চলে যাচ্ছে। আর আমার ছেলে, বড় ছেলে, একটু আগিয়ে দিতে বললাম যে 3 নম্বরে আগিয়ে দিয়ে আসো, অটোতে তুলে দিয়ে আসো। তো সবাই বেরিয়ে পড়লো। তো সবাইকে টাটা করে দিচ্ছি বন্ধুরা, তোমাদেরকেও টাটা। তো সবাই আপাতত ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।